আমাদের হাড়ের ও দাঁতের সুস্থতায় এছাড়া গর্ভবতী মায়েদের গর্ভস্থ সন্তান এবং মায়ের হাড়ের বিকাশের জন্য আমাদের ইমিউন সিস্টেমকে ডেভেলপ করার জন্য ভিটামিন ডি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমরা খাদ্যের বিভিন্ন সোর্স যেমন সামুদ্রিক মাছ, টুনা, স্যামন, হ্যাঁ, এছাড়াও কড লিভার অয়েল, বিভিন্ন ধরনের ফর্টিফাইড ফুড, দুধ, দই এবং ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করার মাধ্যমে কিছুটা চাহিদা পূরণ করতে পারি। তবে এটা সম্পূর্ণ চাহিদাটা পূরণের জন্য আমাদেরকে কিন্তু সূর্যের আলোর সংস্পর্শে আসতে হচ্ছে। আমাদের শরীরে মূলত 7D হাইড্রোকোলেস্টেরল নামক একটি উপাদান রয়েছে, যেটা সূর্যের আলোর আল্ট্রাভায়োলেট বি রশ্মির মাধ্যমে অ্যাক্টিভ হয়। এখন কোন সময় সূর্যের আলোটা আসলে আমাদের জন্য সবচেয়ে বেশি কার্যকরী হবে, এটা এলাকার ঋতু এবং ওই সময়কার আবহাওয়া ভেদে নির্ভর করে থাকে। তবে যেমন গ্রীষ্মকালে আমরা এটাকে 9টা থেকে 10টা, যেহেতু সূর্য তাড়াতাড়ি উঠে, এবং শীতকালে এই সময়টা 10টা থেকে 11টা হতে পারে। সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট আমরা সরাসরি সূর্যের আলো যদি ত্বকে লাগাই, যেমন হাত, কাঁধ, মুখ, পা এবং শিশুদের ক্ষেত্রে পেট এবং পিঠের দিকেও আমরা লাগাতে পারি। এক্ষেত্রে স্কিনটা সরাসরি সূর্যের সংস্পর্শে আসতে হবে কিন্তু। এ সময় কোনো ধরনের সানস্ক্রিন, লোশন বা তেল ব্যবহার করা যাবে না। একদম ফ্রেশ একটা স্কিন নিয়ে আপনাকে রোদের নিচে যেতে হবে এবং সেটা সরাসরি ত্বকের সংস্পর্শে আসতে হবে। এছাড়া আপনি রোদ ত্বকের সংস্পর্শে 15 থেকে 20 মিনিট লাগানোর পর রুমে এসেও সাথে সাথে কোনো ধরনের সানস্ক্রিন বা লোশন ব্যবহার করতে পারবেন না। অন্ততপক্ষে আরো 15 থেকে 20 মিনিট এটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য এবং যে এটার যে কার্যকারিতা সেটা সম্পূর্ণভাবে পূরণ হওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, এবং তারপর আপনি পানি দিয়ে ধৌত করে সানস্ক্রিন, লোশন বা যে কোনো ধরনের ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন।